আসসালামু আলাইকুম। সচিবালয়ে আগুন ধরানো হয়েছে এ নিয়ে আমি ইতিমধ্যেই একটা ভিডিও করেছি এবং আগুন লাগার পরে আগুন নিভে যাওয়ার পরে যখন পর্যবেক্ষণ করে দেখা গেছে সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে, তখন বিষয়গুলো হচ্ছে ষড়যন্ত্র করা হয়েছে, আওয়ামী লীগ করেছে, ভারত করেছে, আমরা সবাই এই কথা বলতেছি। কিন্তু যে বর্তমান সরকার রয়েছে তারা তাদের দায়িত্ব কী ছিল? তাদের দায়িত্ব ছিল দেশে যতই ষড়যন্ত্র হোক না কেন সেগুলো মোকাবেলা করা। এর জন্য রয়েছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, একটা না বেশ কয়টি গোয়েন্দা সংস্থা রয়েছে। এই বেশ কয়টি গোয়েন্দা সংস্থাকে দেশের মানুষের করের টাকা থেকে বেতন দেওয়া হয়। তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিয়েছে, কেন এই ষড়যন্ত্র তারা রুখে দিতে পারেনি? তারা যেহেতু বলেছে ষড়যন্ত্র হয়েছে, তার মানে এটা শর্ট সার্কিট না। কোথা ক্লিয়ার? এটা কোনো শর্ট সার্কিট না, ষড়যন্ত্র হয়েছে। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দায়িত্ব কার? এই সরকারের। এই সরকারের দায়িত্ব ছিল এই ষড়যন্ত্র রুখে দেওয়া। এই সরকার এই ষড়যন্ত্র রুখে দিতে পারেনি। এ ভাই, বেতন নিচ্ছেন কিল্লাই রে ভাই? আমারে বলেন, আপনি তো বেতন নিচ্ছেন না? এই যে উপদেষ্টা মণ্ডলী আছেন যারা, আপনাদের কাজ কি? আপনাদের কাজ বসে বসে ঘুমানো? যে কোনো ষড়যন্ত্রভাবে দেশ পরিচালনা করতেছেন না? যে কোনো ষড়যন্ত্রের দায়ভার আপনাদের। আপনারা যদি এটা সমাধান না করতে পারেন তাহলে আসন ছেড়ে দেন, একটা ভোট দেন, দিয়ে চলে যান। আরেকটা কথা বলি, এখানে গুরুত্বপূর্ণ নথি ছিল, সেই গুরুত্বপূর্ণ নথি বিগত 4 মাসে কেন আপনারা সংরক্ষণ করতে পারেননি? এই যে আগুনটা লাগছে, এই লাগার ফলে তো অবশ্যই ক্ষতি হয়েছে। এই আগুন লাগার আগে বিগত 4 মাসে কেন বিগত সরকারের যে অপকর্ম ছিল তার একটা ডেটা তৈরি করতে পারেননি? কি 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 ঘোড়ার ডিমটা করছেন আমার বলেন, আপনারা কি ঘোড়ার ডিমটা করছেন এই 4 মাসে? এই 4 মাসে কিছু করতে পারেননি, আগুন লাগছে থামাইতে পারেননি, কোনো কিছু না। প্রশাসনকে কন্ট্রোল করতে পারতেছেন না। আগের সরকারের আমলে প্রশাসন একটা মিটিং করার সাহস পেত না, চাকরি চলে যাবে। আপনাদেরকে আলটিমেটাম দেয়, আপনারা ঘোড়ার ডিম করেন, এর দায়ভার আপনাদের। এই নথি পড়ছে, এই নথিতে কি ছিল? এখানে হয়তো আপনাদেরও কিছু ছিল, আপনারা আপনারা মিলে পুরাইছেন। আপনারা হয় প্রমাণ করেন যেটা ষড়যন্ত্র কারা করছেন, না হয় আমি দোষ দেব আপনারা পুরাইছেন। আপনারা পুরাইছেন এবং এখানে আপনাদের সমস্যা আছে। বিগত 4 মাসে আপনারা জনগণের সামনে কোনো একটা প্রস্তাবনা বিগত সরকারের যারা যা করছে সেটা কি প্রমাণ করতে পারছেন? জয় কীভাবে দুর্নীতি করছে, কীভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে, এর কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? প্রমাণ আপনারা দিতে পারছেন? পলক হাজার হাজার কোটি টাকা চুরি করছে, এটার কোনো প্রমাণ দিতে পারছেন? শেখ হাসিনা কীভাবে ভারতের সাথে অবৈধ চুক্তি করছে তার কোনো প্রমাণ দিতে পারছেন? অর্থ খাতে কীভাবে এসালাম টাকাগুলো নিয়ে গেছে তার কোনো প্রমাণ করতে পারছেন? তার কোনো তথ্য দিতে পারছেন? তার কোনো এভিডেন্স আছে আপনাদের কাছে? কিছু আছে? সেগুলা কই? বিগত 4 মাসে একটাও দেখেছেন? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কত টাকা চুক্তি হয়েছে, কি হয়েছে না হয়েছে, কোন কোন চুক্তি হয়েছে, কিভাবে, এটা আপনার জনগণের কাছে প্রকাশ করছেন? জনগণের কাছে এটা দেওয়া উচিত ছিল। গণ অভ্যুত্থানের সরকার না? গণ অভ্যুত্থানের সরকার তো নাকি? যদি গণ অভ্যুত্থানের সরকার হয়ে থাকে তাহলে উচিত ছিল এটা জনগণের সামনে প্রকাশ করা। আপনি প্রকাশ করেননি, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। আদানি বিদ্যুৎ নিয়ে জনগণের সামনে প্রকাশ করছেন কি কি চুক্তি আছে, কি কি লেখা আছে এখানে। মেট্রো রেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, 3 নম্বর এয়ারপোর্ট, শাহজালাল বিমানবন্দরের 3 নম্বর টার্মিনাল, কোনোটার রাস্তায় যে সড়কে যে কাজ হয় সেগুলো কোনোটা দিছেন, তথ্য দিছেন? আজ পর্যন্ত কোনো তথ্য দিছেন? দেশের জনগণের কাছে কোনো রিপোর্ট প্রকাশ করছেন? করেন। শস্যের মধ্যে ভূত আমরা এখানেই দেখতে পাই যে আপনাদের ভিতর অনেক সমস্যা আছে। দেখুন, আপনাদেরকে আমরা অনেক সমর্থন দিছি, শেখ হাসিনা চলে যাক এটা আমরা চাইছি, আপনারাও চাইছেন, সবাই মিলায়। এই এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, কয়জন হচ্ছে প্রভাবশালী ভূমিকা রাখছেন? আমাকে দেখেন কয়জন প্রভাবশালী ভূমিকা রাখছেন? আপনারা তো উড়ে এসে জুড়ে বসছেন। এই যে কি জানি রেজওয়ানা হাসান, ঠিক আছে, তার স্বামী যখন গুম হয়েছিল, গুম হয়ে আসার পরে সে তার স্বামীকে নিয়ে গুম বিষয়ে কোনো কথা বলছে মিডিয়ার সামনে? কোনো কথা বলছে? কোনো কথা বলেনি। আসছে সংস্কার করতে। বিগত 3 মাসে 4 মাসে আপনারা কি সংস্কার করছেন? 5 মাস হতে যাচ্ছে, আপনারা কি সংস্কার করছেন?
কি করছেন ভাই? দেখাতে হবে, না দেখালে হবে না। আপনি কি 1 মাসও বেতন নেননি এরম আছে? প্রত্যেক মাসে বেতন নিচ্ছেন না? আপনি ভাই ফ্রি কাজ করতে আসেননি, টাকা নিচ্ছেন, টাকা নিয়ে কাজ করতেছেন। এই জায়গাগুলোতে দেখেন, আপনি যদি সলভ না করতে পারেন একটা নির্বাচন দিয়ে চলে যান, তারপরে আমরা রাজনীতিবিদদের ধরব। আপনি তো বলতেছেন জনগণ আপনাদের সাথে আছে, জনগণের আপনি কি আশাটা পূরণ করছেন? জনগণ যা চাইছে কোনো একটা আশা আপনি পূরণ করছেন? এভাবে হবে না। নথিগুলো পড়ছে, নথিগুলো সংরক্ষণ করতে পারেননি, এর দায়ভার আপনাদের। যদি এর প্রমাণ না করতে পারেন, সচিবালয়ে বিশেষ করে প্রশাসনের আমলারা যা শুরু করছে, এদের যদি থামাতে না পারেন, বিপদ আছে। গোয়েন্দা সংস্থা কোনো রিপোর্ট দিচ্ছে না, সেই গোয়েন্দা সংস্থাদের এখন আপনারা কিছু বলতেছেন না। এ ভাই, আপনি যদি কিছু না বলেন, সে আপনাকে দিবে রিপোর্ট। আপনাকে তো সরকার হিসেবে তারা মানে কিনা আমার সন্দেহ আছে।